যারা ভর্তা খেতে পছন্দ করেন না, আজকের ভর্তা তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেতে ভর্তাটা বানিয়েছি, আশা করি সবার ভালো লাগবে। তার চেয়েও বড় কথা, খুবই দুর্দান্ত স্বাদের একটি ভর্তা। এই ভর্তা বানাবো, এদিকে আমার হেল্পিং হ্যান্ড বাসায় আসছেন কাজের জন্য সকালে, তো আমি চাবি দিলাম তাকে বাসায় আসার জন্য। আর ওই যে সামনে কচু গাছ, ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম একটা সময়, সেখান থেকে গাছটা হয়েছে। যখন যেমন ইচ্ছা আমি কিন্তু কচুর পাতা ডাঁটা কেটে খেয়ে নিই। এর সব কিছুতেই স্বাদ, এর পাতা ডাঁটা সব কিছুতে দুর্দান্ত ভালো লাগে। দেখুন কতটা একেবারে কি ডাঁটা, কি সুন্দর, কি বলবো, খুবই সুন্দর। তো এটাকে আমি কিন্তু এখন কুচি কুচি করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। দেখুন কীভাবে করে। এর ভর্তাটা থাকলে আপনাদের কোনো কিছুই লাগবে না। আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। একটু বেশি করে রসুন দিতে হবে। পেঁয়াজ একটা দুটো দিলেও সমস্যা নেই, কিন্তু রসুনটা দিতে হবে। আর আপনি ঝাল লবণ স্বাদ মতো দেবেন। এভাবে করে আমি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে। এখন যখন সফট হয়ে গিয়েছে, তখন আমি এই যে পাতাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, অল্প একেবারে। এভাবে করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আমি এর আগে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু অনেকে আমাকে বলেছিল এই রেসিপিটা আবারও দেওয়ার জন্য, তো আমি এটা দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে সফট করে নিচ্ছি। একদম নিচের পানিটা শুকিয়ে ফেলতে হবে, যেন নিচে কোনো পানি না থাকে, শুধু তেলটা থাকে। এভাবে করে একটু মথে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে। তারপরে কিন্তু যখন পানিটা একদমই টেনে যাবে, তখন এর পাশে একটু সাইড করে শাকগুলো সাইড করে রেখে এর মধ্যে আমি একটু কালো জিরে অ্যাড করে দেবো। কালো জিরা কিন্তু দিতেই হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। এটা স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ। আর কালো জিরা তো সকল রোগের মহা ঔষধ, আপনারা সবাই জানেন। এভাবে করে কালো জিরাটা অ্যাড করে দিলাম। আর ভাজতে হবে খুব সাবধানে, যেন পুড়ে না যায়, তাহলে পুরো ভর্তার স্বাদটাই নষ্ট হয়ে যাবে, তেতো হয়ে যাবে। তা আস্তে আস্তে করে এভাবে করে ভেজে শাকের সঙ্গে মিশিয়ে দিলাম। এখন শাকটা আমি দিয়ে দিলাম এভাবে করে। এখন ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। তারপরে এটাকে পাটায় পিষে নিতে হবে। এই পেশার বিষয়ে অনেক সময় আমার হেল্পিং হ্যান্ডের সহযোগিতা নেই আমি। অনেকে আমাকে কমেন্ট করেন আপনি নিজে ভর্তা করলে বেশি মজা হতো। এটা কিন্তু ঠিক না, কারণ আমার হেল্পিং হ্যান্ডের কাছে অনেক কিছু শিখেছি আমি। উনি এত এক্সপার্ট, মানে কি বলবো, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমাকে প্রচুর সহযোগিতা করেন সব কাজে, এবং আমি কাছে থেকে যেটা আমি নিজে পিষতে পারি না, তাকে দিয়ে একদম ডিরেকশান দিয়ে পিষে ভর্তা করি, ঝাল লবণ দেখে। তারপরে কিন্তু আমি উঠিয়ে নিই। এই যে আমার ভর্তাটা একদমই রেডি। গরম গরম ভাতে একেবারে দুর্দান্ত। আর কোনো রেসিপি লাগবে না। এই রেসিপি যেদিন বানানো হবে আর কোনো কিছু বানাতে হবে না। এটাতেই একেবারে পেট ভরে ভাত খেয়ে নেবেন, এত মজার হয়। আমি কিন্তু আমার ভাতটাও রেডি করে নিয়েছি, কারণ এটা গরম গরম ভাতে খেতে হয়, একেবারে ধোয়া ওঠা ভাত। এভাবে করে খাওয়ার জন্য রেডি। আর কী যে মজার, আপনারা বাসায় কিন্তু ট্রাই করবেন। এটাকে মৌলবি কচু বলে, মৌলবি কচুর পাতা। এর ডাঁটিটাও ছোটো মাছ দিয়ে ভীষণ মজার হয়। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, বেশ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।